নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পায়েস, গুড়ের পায়েস। সে নলেন গুড় হোক বা অন্য গুড় হোক, গুড় দিয়ে খেতে মজাটাই আলাদা। এই শীতকালে পায়েস খেতে খুবই স্বাদ লাগে, খুবই টেস্টি লাগে। শীতের মধ্যে গুড় ওঠে, এই নতুন গুড় দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে। এবার গোবিন্দভোগ চাল নিয়েছি, 1 লিটার দুধ আর ঘি নিয়েছি। প্রথমে দুধের প্যাকেটটাকে কেটে তারপর জাল দিতে হবে। 1 লিটার দুধে 100 মতো চাল নিতে হয়। আমরা মেপে করবেন। এর মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘিটা ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্যই ঘিটা দেবেন, পায়েসটা ভালো গ্রান আসবে, ভালো গন্ধ আসবে, চালটা সরাসরি মতো থাকবে। ভালো করে মিশিয়ে না হলে ফোটানো দুধের মধ্যেই চালটা দিয়ে দিতে হবে। দুধটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে চালটা আস্তে আস্তে করে দিয়ে দেবেন। সমস্ত চালটাই আমি দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। পায়েসটা ফুটতে ফুটতে আমি এবার ড্রাই ফ্রুট দিয়ে দেবো। যে যেমন ড্রাই ফ্রুট খান, তেজপাতা, ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি কিশমিশ দিয়ে দিলাম, আমার ছেলে কাজু বাদাম, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে দেবেন। এর মধ্যে গোটা এলাচও দিয়ে দেবেন, ভালো গন্ধটা ভালো আসবে। ভালো করে নাড়াতে থাকবেন যতক্ষণ না চালগুলো ভালো মতো ফুটে ওঠে। আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি। একটা পাত্রে অল্প সামান্য জল নিয়ে গরম বসিয়ে গুড়টাকে আমি গলিয়ে নেব। গুড়টাকে ভালো মতো গলতে দিতে হবে। আপনারা নলেন গুড় দিয়ে করবেন, ভালো গন্ধ আসবে, খেতেও অপূর্ব লাগবে। পায়েস নলেন গুড়ে খুব ভালো হয়। দেখুন গুড়টা প্রায় ভালো মতো ফুটে উঠেছে। এবারই পায়েস হয়েছে করেছিলাম ওর মধ্যে দিতে পারবো আমি। যারা গুড়ের পায়েস করতে পারেন না তার জন্য এই রেসিপিটা দিলাম। অনেকেই গুড়ের পায়েস করতে গেলে ছানা কেটে যায়, অনেকেই করতে পারেন না। এই জন্য যে দুধ ফোটে চালটা হয়েছিল তার মধ্যে নামিয়ে দেবেন, গ্যাস থেকে নামিয়ে আস্তে আস্তে করে দেবেন। আমি যেভাবে দিচ্ছি অল্প অল্প করে মিশিয়ে দেবেন, গ্যাসের চুলা থেকে নামিয়ে নেবেন। তাহলে আর ছানা কেটে যাবে না, পায়েসটা ছানা কেটে যাবে না, ভালো হবে। অল্প অল্প দেবেন আর নাড়াবেন, দেখুন ভালো মতো এত মিশে যায়। ভালো মতো মেশানো হয়ে গেলে আবার গ্যাসের মধ্যে চুলে বসিয়ে দেবো আমি। এবার ভালো করে নাড়াবো যতক্ষণ না ভালো মতো মিশে যাচ্ছে। দেখুন ভালো মতো মিশানো হয়ে গেছে। আমি আবার গ্যাসের মধ্যে উনুনে বসিয়ে দিলাম। আবার 1 ফুট দিয়ে দিতে হবে। দেখুন রেডি আমার পায়েস। এবার আমি চালতা চাটনি করে দেখাবো আপনাদের। অনুষ্ঠান বাড়িতে চালতা চাটনি অনেকেই করেন, বাড়িতেও করে দেখতে পারবেন কীভাবে চালতা চাটনি হয়। আমি বড় বড় চালটা প্রথমে নিয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নিলাম। পিছনে ছালটা ছাড়িয়ে নেবেন। ছাড়ানো হয়ে গেলে চালটা কাটার টুকরো চালটাগুলোকে আবার থেতো করে নেবেন। ভালো করে নোড়া টোড়া দিয়ে বা শক্ত কিছু দিয়ে ভালো করে থেতো করে নেবেন। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো।
এই চালতা চাটনি খেতে খুবই এই টকটা বেশি মিষ্টি হবে না, বেশি টকও থাকবে না, টক মিষ্টি আর ভালোই লাগবে খেতে চাটনি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবেন। দেখুন লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে তবে আমি কাটা চালতাগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই ফোড়নের গন্ধটা খুব দারুণ লাগে। চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি। চালতাগুলোকে দিয়ে একটু বেশ খানিকক্ষণ নাড়াতে হবে। এই রেসিপিগুলো বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনার ভালো লাগে কমেন্টে বলবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। চালতা কাটাগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে যতক্ষণ হলুদের গন্ধটা কেটে যায় তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবেন, বেশি নুন দেওয়ার দরকার নেই, অল্প নুন দিলেই হবে। যেহেতু আমার মিষ্টি চাটনি হচ্ছে অল্প নুন দিলে হবে। এবার চালতাগুলো সিদ্ধ করার জন্য যতটুকু জলের দরকার ততটুকু জল দেবো। চালতাগুলোকে ভালো করে সিদ্ধ করতে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে যাতে সিদ্ধটা হয়ে যায়, চালতাগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। আমি একটু পাতলাই টক করব, বেশি শুকনো শুকনো করলাম না, আমি পাতলাই টক করব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই, ফুটতে ফুটতে ঘন হয়ে আসবে। এই চিনি ফুটতে ফুটতে ঘন লালচে কালারের এসে যাবে। দেখুন চালতা রঙটা পাল্টে গেছে, চিনিটা দেওয়াতে রঙটা পাল্টে গেছে। এবার একটু ভাজা মশলার মধ্যে ছড়িয়ে দেবো। এই জন্য জিরা, ধনে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো এবং চালতা চাটনি রেডি। এর মধ্যে আমি ছড়িয়ে দেবো। এই চাটনি বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। শেষ পাতে চালতা চাটনি খুবই ভালো লাগবে। লাস্টে এই ভাজা মশলাটা দিলে খুব গন্ধটা আসে ভালো।